হাওর বাউরের দেশ বাংলাদেশ, সবুজের বুকে মেঘের কোলাহল, নদী নালা খাল বিল, এ যেন এক প্রকৃতির বুকে মায়াবী কুল, যে কুলে বসত করি আমরা 18 কোটি বাঙালি। 8টি বিভাগ, 64টি জেলা, 4578টি ইউনিয়ন, 87,191টি গ্রাম নিয়ে গঠিত আমাদের এই মাতৃভূমি। কথায় আছে শহরে টাকা উড়ে, গ্রামে শান্তি ঘুরে। একটি ইউনিয়নের 4টি গ্রামে কতটুকু শান্তি মিলে, চলেন আজকের এই ভিডিওতে দেখা যাক। Featuring the Platinum Band, and this time we're gonna get funky. হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গ্রাম থেকে জানাচ্ছি। তো আজকে আসলাম হচ্ছে গ্রামে, একদম সকালে উঠছি। ওটার কারণ হচ্ছে আজকের সকালের একটা গল্প খোঁজা মিন হচ্ছে আজকে সকালের যে মানুষগুলো গ্রামে কিভাবে জীবনযাপন করে আর গ্রামটা কী রকম বিচিত্রময়, সেই গল্পটা খোঁজার জন্যই অ্যাকচুয়ালি আজকে সকালে ওঠা। আর এইভাবে চলে আসা একদম গ্রামে দেখতে পাচ্ছেন, আমার চারপাশেই হচ্ছে গ্রাম, এই পাশেও হচ্ছে জমিন দেখতে পাবেন, এই পাশেও জমিন। তো আরেকটু সকালে আসা উচিত ছিল, যেন একদম মানুষের যেই ইয়াটা শুরু থেকে শুরু করতে পারতাম। তো সমস্যা নেই, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো গ্রামের মানুষ কিভাবে জীবন যাপন করে। গাইস, গ্রাম আর শহরের মধ্যে পার্থক্যটা আপনারা জাস্ট নিজের চোখে দেখেন। গ্রামের মানুষরা এইভাবেই কাজ করে। গাইস, এই যে এইগুলা হচ্ছে ধানের এগুলা কি বলে জানেন? ধানের চারা না, এগুলো হচ্ছে জ্বালা। এখন ওনারা এখান থেকে সংগ্রহ করতেছেন। এই যে এখান থেকে সংগ্রহ করে হচ্ছে এটা আরেকটা জমিনে নিয়ে যাবে মূল রোয়ার জন্য। এই যে এই পাশে রয়েছে, আমি আপনাদের দেখাই। আপনাদের বাসায় কি বলে আমি সঠিক জানি না। এই যে দেখছেন, এটাই হচ্ছে গ্রাম। ভাই, গ্রামে থাকার যে কি আনন্দ, সকালের যেই ওনাদের সাথে মিশতে পারা, এরকম কাদামাটিতে এসে হাঁটা, এরকম কাজগুলো দেখতে পারা বা নিজে করা, সত্যি অসাধারণ। বিশ্বাস করেন, এগুলা আপনারা শহরের ওই 4 দেয়ালের ভিতরে কখনোই পাবেন না। আমরা হচ্ছে মানসিক শান্তি খোঁজার জন্য অনেক জায়গায় যাই, দেশের বাহিরেও যাই, তবুও মানসিক শান্তিটা পায় না। আমার কথা শুনেন, আপনি একটাবার গ্রামে আসেন, কয়েকটা দিন কাটান, গ্রামের এই কাদামাটির রোড ধরে হাঁটেন, গ্রামের মানুষদের সাথে মিশেন, সহজ সরল মানুষ, বিশ্বাস করেন আপনাকে আপন করে নেবে। এই আর কি। চলেন এবার আরেকটা জায়গায় যাওয়া যাক। কালকে হচ্ছে এই ভিডিওটা আমি 3-4 দিন ধরে শ্যুট করব। কালকে সকালে উঠে ওনাদের সাথে একদম মিশে আমিও নিজে কাজ করতে চলে যাব, এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। চলেন। এই দেখছেন কাদা, এগুলাতেই আপনাকে হাঁটতে হবে ম্যান, তারপরেই না আপনি জীবনের আসল শান্তি খুঁজে পাবেন। শান্তি কই খুঁজেন? গ্রামে আসেন, গ্রামের শান্তির কোনো শেষ নেই, সব শান্তি গ্রামে। ওকে। এখানে কিছুটা অ্যাডভেঞ্চার পাচ্ছি। গাড়ির অবস্থা দেখছেন, রোডটা দেখেন, পুরাই অ্যাডভেঞ্চার ম্যান। ওকে, চলেন। মনে হচ্ছে আপনাদের কষ্ট করে কেন যাচ্ছি, বাট এটাই হচ্ছে ফিল। বহুদিন তো হয়ে গেছে এরকম কাদামাটিতে নিজেকে মিশাই নেই। চলেন এবার একটু কাদামাটির সাথে বন্ধুত্ব করা যাক। গ্রামের রোডগুলা দেখছেন কেমন? দুই পাশে হচ্ছে আপনার কৃষি জমিন, আর মাঝখান থেকে ঠিক এরকম একটা ইটের রোড। এই 7 সকালে এখান থেকে হেঁটে যাওয়ার ফিলটা যে কীরকম সেটা আমি আপনাদের বোঝাতে পারবো না। এটা বুঝতে হলে আপনাকে এইখানেই আসতে হবে। এইগুলো হচ্ছে পানের বড়, বুঝছেন? এখানে আরেকটা করা হচ্ছে। মানে এই গ্রামে যতগুলো জিনিস দেখবেন আপনি কোথাও দেখতে পাবেন না, কারণ গ্রামের মানুষরা হচ্ছে বিভিন্ন রকমের কৃষি কাজ করে থাকে। জাস্ট রুটগুলো দেখেন না, আর 10 বছর পর হয়তো 10-5 বছর পর হয়তো এরকম রুট গ্রামেও পাওয়া যাবে না,
কিন্তু তখন আপনি গ্রাম মিস করবেন অনেক। এরকম কাদা মাটি মাখা রোডগুলো অনেক বেশি মিস করবেন তখন, শৈশবে ফিরে যেতে ইচ্ছে করবে। তাই বলি এখন গ্রামে চলে আসেন। গুড মর্নিং গাইস, দ্বিতীয় দিনের শুভেচ্ছা সবাইকে। দ্বিতীয় দিন বলার একটা কারণ হচ্ছে, একটু আগে যেই ভিডিওগুলো দেখেছেন এগুলো হচ্ছে কালকে শ্যুট করেছিলাম, আর এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে আজকে শ্যুট করতেছি, অর্থাৎ 2টা দিন হয়ে গেছে। এই কারণে দ্বিতীয় দিনের শুভেচ্ছা বলা। তো মূলত হচ্ছে একটু সকাল টাইমেই ভিডিওগুলো শ্যুট করতেছি, কারণ আমার ডিউটি আছে, ডিউটি করতে হচ্ছে এই কারণে। তো আজকে ভাই যেই গ্রামটাতে আসছি দেখেন রোডটা কি দেখছেন, আর পুরো হচ্ছে কোলাহল আর কোলাহল, সবগুলা কোলাহল বুঝছেন। মানে এই মানসিক শান্তি এটা আপনি কোথাও পাবেন কিনা আমি জানি না, বাট গ্রামগুলোতে আসলে আপনি ভালোভাবে রিলেট করতে পারবেন যে আসলে শান্তি কাকে বলে এবং কি। তো এই হচ্ছে শহর আর গ্রামের পার্থক্য। একদম ন্যাচারাল একটা বাতাস, এটা শরীরে যদি লাগে তখন চাঙ্গা হয়ে যাবেন বুঝছেন। ওকে চলেন আরেকটা গ্রামে যাওয়া যাক। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ মনে হয় নিজের হাতে অনেকগুলা গুণাগুণ দিয়ে এই গ্রামগুলো সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, এত সুন্দর লাগতেছে ভাই, ক্যামেরার চোখে কখনোই অনুভূতি প্রকাশ করা সম্ভব না। বাট আমার পিছনে হচ্ছে একটা নদী, ওইখান থেকেই মূলত এখানে যতগুলা কৃষি চাষের পানি দরকার হয় ওগুলা সংগ্রহ করা হয়। আর দেখেন রোডগুলো কীরকম, আর এই আমি পাই, বিশ্বাস করেন গ্রামে যে শান্তি আপনি পাবেন কখনোই কোথাও আপনি সেই শান্তি খুঁজে পাবেন না। এই কারণে প্রায় সময় বলি গ্রামে আসেন আপনি। প্রায় সময় একটা কথাই বলি, সেটা হচ্ছে খোলা আকাশে মুক্ত বাতাসে আপনি উড়েন আপনার মতো করে। সুবহানাল্লাহ, এত সুন্দর লাগতেছে। এখানে যদি বিকেলের দিকে আমি যদি একটু সময় কাটাইতে পারতাম তাহলে আমি আরও অনেক বেশি পেতাম, আনন্দ পেতাম এবং শান্তি পেতাম। সত্যি কথা বলতে অসাধারণ লাগতেছে, বিশ্বাস করেন গাইস। এরকম গাছগুলোতে আপনি কখনো ছোটবেলায় শৈশবে উঠে বসেছিলেন? আমি কতবার উঠে বসেছিলাম আমার কোনো হিসাব নেই। এখন তো আর সেই সময়টা হয় না। শৈশবে ফিরে যেতে ইচ্ছে করে কিন্তু ফিরে যেতে পারি না। তবে শৈশবের কিছু স্মৃতি আপনার মনে গেঁথে রাখার জন্য আপনি চলে আসতে পারেন গ্রামে। এই গ্রামে আসতে হবে এটা বলছি না, আপনি আপনার গ্রামে চলে যান, শহরের চাইতেও কয়েকদিন সময় কাটান, তারপরে আবার শহরে যান। গাইস জাস্ট এটার ভিউটা দেখেন, পিছনে হচ্ছে পুরোটাই ক্ষেত জমিন বুঝছেন, চাষিবাদের জমিন আর কি। এই পিছনেও দেখছেন, আর ঠিক এটা হচ্ছে রাস্তা, রাস্তার কন্ডিশনটা দেখেন কীরকম। মানে এইরকম রুট ধরে আপনাকে হাঁটতে হবে গ্রামে আসলে। আর এটাই তো শান্তি ভাই, এটাই তো শৈশবে ফিরে যাওয়ার একটা সুযোগ। আসেন না আপনি গ্রামে। আমি এই কথা কেন বারবার বলতেছি জানি না, গ্রামে আসেন গ্রামে আসেন। গ্রাম তো আমাকে স্পন্সর করে নাই ভাই, তবুও বলতেছি আপনার জন্য একটাবার আসেন, কেমন লাগে দেখেন। তারপরে না হয় এই ভিডিওর নিচে এসে আমাকে দমায়া দিয়েন আপনি, আমার কোনো আফসোস নেই। একটাবার আপনি গ্রামে আসেন, চলেন। সামনে একটা মক্তব ছুটি দিয়েছে। ছোটবেলায় কি কখনো কেউ এসেছিলেন? মনে পড়ে কিছু? গাইজ এটা কি চিনেন? এটা কে কে চিনেন কমেন্ট করেন তো। এটা হচ্ছে আমাদের পুষ্কুনি, অর্থাৎ আপনাদের সুইমিং পুল, যেটা আপনাদের বাসার ছাদের উপর রাখেন অথবা বাসার বাইরে রাখেন। ওই আপনাদের ডিজিটাল সুইমিং পুল আর আমাদের পুরাতন পুষ্কুনি, দুইটার পার্থক্য কিন্তু অলমোস্ট সিমিলার হলেও অনেক পার্থক্য আছে। আপনাদের ওইটাতে আপনারা গোসল করেন, আমরা এটাতেও গোসল করি, কিন্তু ওইটার থেকে একবার এখানে এসে গোসল করে দেখেন ফিলটা কেমন। গুড মর্নিং গাইজ, সবাইকে তৃতীয় দিনের শুভেচ্ছা। তৃতীয় দিন বলার কারণে ওই যে বলতেছিলাম 3-4 দিন ধরে আজকের এই ভিডিও শ্যুট করব, তাই এখন যে ভিডিওটা আপনারা দেখতেছেন এটা অলমোস্ট 4 দিন হয়ে গেছে শ্যুট করতেছি সকাল সকাল। তো আজকে দেখেন কত সুন্দর একটা ওয়েদার,
খুব মিষ্টি একটা বাতাস গায়ে লাগতেছে, অনেক ভালো লাগতেছে। দেখেন রোডটা সুন্দর না? পিছনে আর যদি পিছনে দেখাই তাহলে জমিন আর জমিন দেখতে পারবেন, কারণ গ্রামে হচ্ছে এগুলাই বেশি। বর্ষাকালে হচ্ছে আপনার ধান চাষ হয় বেশি, আর শীতকালে হচ্ছে আপনার ইয়ে হয়, ক্ষেত কামার হয়, অনেক রকমের খেতি ফল ফলাদির ইয়া করা হয়, বুঝছেন? এটাই হচ্ছে গ্রাম, এটাই হচ্ছে গ্রামের সৌন্দর্য, আর এটাই হচ্ছে গ্রামের ন্যাচারালিটি। এটা শহরে আপনি কোথাও খুঁজে পাবেন না। শহরে না, আমার মনে হয় না যে আপনি এমন কোনো দেশ আছে যে এইরকম গ্রাম আছে, এইরকম গ্রামে এইরকম পরিবেশ আছে, আমার মনে হয় না। যদি হয় তো আমাকে কমেন্টে জানাবেন, আমি চেক করে দেখব। আমি তবে অনেক দেখছি ইউটিউবে, আমি দেখি নাই একটাও। আরেকটা কথা বলি, আপনারা বাংলাদেশে অনেকগুলো গ্রাম আছে, আর অনেক সুন্দর সুন্দর গ্রাম আছে। সবচেয়ে সুন্দর গ্রাম কোনটা আমাকে একটু কমেন্ট করেন, আপনারা যারা জানেন, আমি সেই গ্রামটা ভিজিট করতে যাব ইনশাল্লাহ। চলেন তাহলে আজকের এই সকালটা সবাই মিলে এনজয় করি। এই নদী দিয়ে হচ্ছে লাকড়িগুলো যাওয়ার সময়, এই লাকড়িগুলো যাওয়ার সময় হচ্ছে এখানকার গ্রামের মহিলারা বলেন বা বাচ্চারা বলেন, ওনারা সবাই এখান থেকে তুলে এখানে রেখে দেয়, যেন এগুলা কাজে কাটাইতে পারে, বুঝছেন? যদি এটা লাইভ তোলার সময় আপনাদের দেখাইতে পারতাম তাহলে আরও ভালো লাগতো। ওই যে একটা সেতু দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে সিঙ্গেল, মানে একটা সাইকেল গেলে আর একজন মানুষ হাঁটারও জায়গা থাকে না। ওই যে একটা অটো আসতেছে দেখেন, চলেন ওইটা দেখাই আপনাদের। খুব চমৎকার একটা গ্রামের সেতু ভাই। আমার যখন মন খারাপ থাকে তখন এখানে আসি, খুবই ভালো লাগে। দেখেন একদম চিকন সেতু, আর পানির ইয়াটা দেখেন কি রকম। এটা হচ্ছে এই সেতুটা আপনার দুইটা গ্রামকে একসাথে করে দিছে, আর এই নদীটা হচ্ছে দুইটা গ্রামকে ভাগ করে দিছে। খুব সুন্দর লাগে, এই পানিগুলো একদম নিচে নেমে যাচ্ছে বড়কালে। এটা হচ্ছে লবার ড্রাম বলে তাকে, এই সেতুটাকে। এটা যখন হচ্ছে হাওয়া দিয়ে ফুলাই তখন পানিগুলো জমে যায়, আর কৃষি খামারে ইউজ করা হয় এই পানিগুলো। খুব চমৎকার ভাই, এই দৃশ্যগুলো দেখলে চোখ জুড়ে যায়, এত ভালো লাগে, অসাধারণ। দেখতে থাকেন, আপনারা এনজয় করেন যতটুকু দেখাইতে পারি। গাইস দেখেন, এই যে এগুলো হচ্ছে শাক। এটা কি শাক আঙ্কেল? কলমি শাক। কলমি শাক। অনেকগুলা শাক হয়, গ্রামেই হয় এগুলা, শহরে কিন্তু পাবেন না, বুঝছেন? এগুলা হচ্ছে এখন তুলছে, তোলার পরে বিক্রি করতে নিয়ে যাবে। এই যে আমি যদি এদিকে দেখাই, দেখেন ওই যে আরো অনেকগুলা আছে এখানে কাজ করতেছে, দেখছেন? এটাই তো গাইস, আজকের ব্লগ এখানেই শেষ করি। শেষ করার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই। ওই যে একটু আগে শাক দেখাইছিলাম না, এটাও হচ্ছে পুরাটা শাক খেতি। এটা হচ্ছে পুঁই শাক মনে হয়, পুঁই শাক সরি নারী শাক, পুঁই শাক আরেকটু গাঢ়। তো আজকের ব্লগ এখানে শেষ করি। যাদের ব্লগটি ভালো লেগেছে অবশ্যই শেয়ার দিয়ে আরও বেশি মানুষকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী ব্লগ করার জন্য আমাকে একটা লাইক দিয়ে উৎসাহ দিবেন। আর যদি এই চ্যানেলের সাথে থাকতে চান তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। আপনাদের কমেন্টটা পড়তে আমি অনেক বেশি পছন্দ করি, কমেন্ট করতে ভুলবেন না। আমার কোন জায়গায় আরও বেশি ইমপ্রুভ করা দরকার, আমি সেই জায়গাটা আরও বেশি ইমপ্রুভ করার চেষ্টা করব। আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না কোন জায়গায় ভুল হয়েছে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফিজ।